তখন সম্ভবত আমি যতটুকু একটু শুনছিলাম মনে হয় ক্লাস কম্পাউন্ডার নিয়ে, তখন ক্লাস কম্পাউন্ডার ওরা করছিল, অর্থাৎ ডিক্লেয়ার করতে ক্লাস কম্পাউন্ড থেকে এই যে আমাদের যে প্রপস টাইপ যে কম্পোনেন্ট, এটা কিন্তু খুব সুবিধা এই ক্ষেত্রে, ব্যবহারের সুবিধা এবং আর কি লেখার জন্য ঝামেলা কম। এটা আপডেটেড হয়ে এখন প্রপস কম্পোনেন্টে আসছে, আগে ছিল সম্ভবত ক্লাস কম্পোনেন্ট। আমি যতটুকু জানি বা বুঝছি এটা নিয়ে, আর আমি এর থেকে বেশি কিছু জানি না। আচ্ছা, ওইটা কি ক্লাস কম্পোনেন্ট বলছেন? জি জি জি, এটা সম্ভবত ক্লাস কম্পোনেন্ট আচ্ছা, ছিল। সাকিব ভাই তারপর আর explain ক্লাস করেন একটু শুনি ভাই, বলেন ভাই। বলেন একটু শুনি, বিষয় দুইটা আচ্ছা, ক্লিয়ার ও করেন। আচ্ছা, আমাকে বলছেন শুনবেন, এই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইখানে হচ্ছে আমাকে বলছে কি ক্লাস কম্পোনেন্ট কত প্রকার, সুবীর ভাই বলছে, তাই তো? জি জি জি। না না, ক্লাস কম্পোনেন্ট কত প্রকার না, আমি বলছি কম্পোনেন্ট কত আচ্ছা, প্রকার। মানে কম্পোনেন্ট কত প্রকার? আচ্ছা, কম্পোনেন্ট দুই প্রকার, অনেকেই বলছে কম্পোনেন্ট দুই প্রকার, যেমন হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট আর হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। এখন ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট যদি আমি বলতে যাই, এই ক্ষেত্রে আমাকে এট ফার্স্ট কিন্তু জাভা স্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে জানতে হবে, রাইট? Right. ভাই দাও, Right. আমার হচ্ছে একটু কে জানি আসছে, ওয়েট। সুবীর ভাই, হ্যাঁ ভাই, তাহলে সাকিব ভাই একটা কথা শেষ করুক নাকি? তাহলে আপনি রিঅ্যাক্টের জীবন শেষ করে দিবেন? ভাই কি বললেন, রিয়াক্ট বললেন না রিয়া বললেন? ওই তো রিয়া। সুবীর ভাই মিষ্টিটা কবে খাওয়াবেন? আচ্ছা ভাই, ফাংশনাল কম্পোনেন্টটা হচ্ছে আমার একমাত্র হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন, মানে জাভা, এক কথায় ফাংশনাল কম্পোনেন্ট জাভা স্ক্রিপ্টের ভিতরে পড়তেছে, জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন। এটা কি করে আমার, এটা হচ্ছে ফাংশনের মধ্যে আমি কি নেই, প্রপস নেই, এবং এটা ইউআইতে আমি রেন্ডার করি, রাইট? রাইট। প্রপস জি। নিয়েই তো ইউআইতে রেন্ডার করি, এবং এইখানে আমি কি করি, যে রিয়াক্ট হুক যেগুলো আছে, যেমন আমার স্টেট, তারপর ইউজ ইফেক্ট, এগুলো ব্যবহার করি এই ফাংশনাল কম্পোনেন্টে। আচ্ছা, গেল। আর যদি আমি এখন হচ্ছে ক্লাস কম্পোনেন্টে যাই, এটা আপনার কি রিয়াক্ট কম্পোনেন্ট থেকে এক্সটেন্স করা হয় ক্লাস কম্পোনেন্টটাকে, ওকে? মানে বুঝাইতে পারছি? জি সাকিব ভাই, আমি বুঝছি। মানে এইটার স্টেটটা, আপনার যে স্টেটটা আছে, এইটার যে স্টেট, এটা কিন্তু সরাসরি সাপোর্ট করে এবং এই ক্লাস কম্পোনেন্ট, আর এটা হচ্ছে রিয়াক্ট কম্পোনেন্ট থেকে এক্সটেন্স করা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে মেইন ক্লাস কম্পোনেন্ট। এই কারণে আমরা করি না, কারণ ক্লাস কম্পোনেন্টে আপনার ফাংশনাল কম্পোনেন্টে একটু ভারী এবং রিয়াক্টের সর্বশেষ ভার্সন যেটা মানে হয় কম, এইটাই ব্যবহৃত হয়। এই কারণে আমরা ক্লাস কম্পোনেন্টে অত করি না, এই কারণে ফাংশনাল কম্পোনেন্টে আমরা। হ্যাঁ ভাই, ক্লাস কম্পোনেন্টটা কি, এটা কি আর কি প্রথম দিকে এটা বেশি ইউজ হইতো না? হয়তো এক সময় হয়তো। একসময় আর কি ক্লাস কম্পোনেন্ট দিয়েই রিয়াক্ট ব্যবহার করা হইতো। এখন যেহেতু ফাংশনাল কম্পোনেন্টে আসছে, তখন থেকেই আর কি ক্লাস কম্পোনেন্টে অনেক কিছু লেখা লাগে, অনেক কোড অবশ্যই লেখা ভাই, লাগে। ক্লাস কম্পোনেন্টে আপনার ফুল, মানে আপনি কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু মানে এটা আপনাকে ফুল রেন্ডার করতে হচ্ছে, আপনার পুনরায় নিতে হচ্ছে, সবকিছু নিজে নিজে করতে হচ্ছে, নিজেকে বানাইতে নিজে হচ্ছে। করতে হইতে। হ্যাঁ, আর আমরা এটা সুবিধা পাচ্ছি ফাংশনাল কম্পোনেন্টে, এখানে আমার সব রেডি টু প্রসেস, মানে রেডি টু কুক। কথাই অনলাইনে দেখবেন যে রেডি টু কুক পাচ্ছেন, হাঁস কিনবেন রেডি টু কুক, আপনাকে রান্না বান্না করে প্রসেস করে দিয়ে দিচ্ছে। হোম ডেলিভারি সহ দে ভাই। ওই তো ভাই, ওই তো বললাম যে রেডি টু কুক এক কথায়। হুম। এটা হচ্ছে আপনার ফাংশন, মানে আপনাকে রেডি টেডি করে দিচ্ছে। আর ক্লাস খেলেন। ক্লাস কম্পোনেন্ট করতে, ক্লাস করতে গেলে আপনাকে বানাই খাইতে হবে। জি জি জি, রান্না বান্না করে তারপরে সবকিছু করে প্লেট ধুয়ে তারপরে হাত ধুয়ে খেতে হবে। আর একটা আর কি ফাংশনাল হলো কি আমরা হাত ধোয়ার খাবো। ওইটা, আরে ভাই কোন দিক দিয়ে আজকে 1 ঘন্টা চলে গেল বুঝলামই না তাহলে তো। তাহলে ভাই ক্লাস কম্পোনেন্টটা কি মানে এখন বলা যাচ্ছে যে এটা আসলে বর্তমানে ইউজেবল না, মানে খুব বেশি ইউজ করা হয় না, 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 নাকি না, না, এটার না। এটার বিশেষত কোনো জায়গা আছে যে যেখানে বেশি ইউজ করা হয়? কেন রিডাক্সে করা হয়তো, আচ্ছা, এটা যেহেতু বুঝি নাই। এই জায়গায় দেখলাম যে একটা নেস্টেড করা যায় ক্লাস কম্পোনেন্টে, যদিও এটা ভারী, হ্যাঁ, ভারী বা অনেক কোড লেখা ভাই লাগে, এটা কিন্তু এটা আপনি ইউজ, নেস্টেড করা মানে যায়। না, আপনি যে ইউজ করতে পারবেন না এমনটা নয় তো,
আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আমরা তো সুবিধাভোগী, এই যে কথায় আছে না যে সুবিধাভোগী। আমি তো এখানে এটাই বুঝালাম যে আপনি রেডি টু কুক পাচ্ছেন, আর এখানে আপনাকে রেডি করতে হবে, প্রসেস করতে হবে, তারপরে কুকটাকে পাবেন। এখানে আপনার এটা সময় সাপেক্ষ একটা আচ্ছা, বিষয়, ফাংশনাল কম্পোনেন্ট আপনার সময়টাকে সেভ করতেছে না। সময়টাকে সেভ করতে ভাই, কিন্তু এইখানে আপনি সময়টাকে বেশি বেশি নিচ্ছেন, এবং আপনার কি ফাংশনাল কম্পোনেন্টসে এটা একটু ভারী হচ্ছে, মানে ভারী হ্যাঁ, এক কোড কথায়, ভারী হইতেছে, প্লাস আপনার যখন বুঝছেন? নাকি এই কারণে আমরা ক্লাস কম্পোনেন্টটা ইউজ মানে করি না। বা করতে পারবেন, আপনি চাইলে করতে পারবেন, এটা করি না বললেও ভুল, মানে করতে পারবেন, কোনো বাধা নাই। আব্দুল সালাম ভাই, প্রশ্নটা তো মনে হয় কার ছিল? আপনারই তো মনে হয় ছিল। ভাই মিনিট কিন্তু আর 4 মিনিট আছে। জি ভাই, খুব ভালো আজকে। আমরা আজকে মিট করছি খুব ভালো, এবং খুব আজকে মিটটা অসাধারণ ছিল, তাই না সাকিব ভাই? আসলে বোঝা যায়নি আজকে 1 ঘন্টা শুরু হয়ে থেকে গেছে। এখন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, সকলকে আমি তো ধন্যবাদ। নিজেও বুঝলাম না জাজাকাল্লাহ খায়ের। আসলে। সম্রাট ভাই, আমিন। নিয়মিত জয়েন হবেন আপনি। আমরা মোটামুটি ভাবে আমরা জি কন্ডিশনের ভাই। ভিতরে আছি সবাই। আপনিও ইনশাআল্লাহ আমাদের সঙ্গে শরীক হবেন, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, সাকিব তাহলে ভাই, আমরা মিট শেষ করি, হ্যাঁ? হ্যাঁ ভাই বলেন। এক মিনিট। আচ্ছা, আব্দুল সালাম ভাই, 1 মিনিট। জি সাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস ফলো করছেন, আমরা কিন্তু এই যে এটা করাতে আমাদের কিন্তু একটু ডেভেলপ হয়েছে, যে আমরা কিন্তু প্রত্যেকে একটু হইলেও কিন্তু একটু আগে মোটামুটি একটু হইলেও কিন্তু কোডের দিকে তাকায়া কিন্তু আমরা মিটে আসার চেষ্টা করি। অবশ্যই ভাই। এই ভাই এটা আপনি এটা তো আমি আগ থেকেই এটা খুব ভালো করে জানেন যে আপনি গ্রুপ ডিসকাস আপনি পারেন বা না পারেন, বা জি, আপনি বোঝেন বা না বুঝেন, কিন্তু গ্রুপ ডিসকাস করলে আপনার ব্রেন অটোমেটিক খুলবে, কিছু হলেও খুলবে। কারণ কিছু তখন জানা আপনার যায়, মনে কিছু অবশ্যই যায়। কৌতূহল জাগবে যে এই জিনিসটা কেমনে হয়েছে, হ্যাঁ এটা আমার দেখতেই হবে। আর জি, জি, যখনই জি। কৌতূহল মনের মধ্যে জাগবে, তখনই আপনি অবশ্যই কাজ করাও শুরু করবেন। এবং জানতেও পারবো। এটাই। সালাম ভাই, আব্দুল সালাম ভাই। জি ভাই, একমত ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যে কয়জন আছি, হয়তোবা রুবেল ভাই আজকে যে কোনো কারণবশত আসতে পারে নাই। আপনার হয়তো আমার সাথে রুবেল কথা হয় ভাই না, না, আপনাদের আমরা সাথে চাই কথা যে হয়েছে। আমাদের গ্রুপে যারা যারা আছে প্রত্যেকেই যেন জয়েন করে আমাদের সঙ্গে, জি, এবং জি, জি, তারাও জি, জি। যেন এবং শরিক হয়। আমরা যে উপকারটা পাচ্ছি, তারাও, তাদের তো উপকারের দরকার আছে না? তারাও যেন সেই উপকারটা পায়। জি, জি। হ্যাঁ, এবং এবং এমন নয় যে সবাই জানি আমরা মোটা সকলে ব্যস্ত, সময় দিতে পারছি না। আমরা চাই তাদের যেন ব্যস্ততা কমে যায়, এবং তারা আমাদের সঙ্গে সময় দেয়। আরেকটা সাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই আর বলেন। আমরা এটা এই যে আমাদের মিটটা সম্পর্কে আরেকটু বিষয় হলো গিয়ে, আমরা এটা সময়টা দেখা গেল যে 1 ঘন্টার বেশি না নেওয়া, এটাই আমাদের জন্য মানে প্লাস পয়েন্ট। কারণ আমাদের তো আর কি 15 তারিখের পর থেকে সম্ভবত আবার হ্যাঁ যে অবশ্যই অবশ্যই। শুরু হবো আমরা আর কি অল্পর ভিতরে, যে হ্যাঁ ভাই, যেটা নাকি আমি মনে করি কি ভাই, যে এখন হয়তো বা একটা গ্যাপ ছিল, ফাঁকা গ্যাপ ছিল, এই কারণে হয়তো বা আমরা এই জিনিসগুলো দেখতেছি বা এ করতেছি সে করতেছি। এটা আসলে অ্যাকচুয়ালি এটা না। আমি মনে করি যে হচ্ছে আমাদের যে প্রত্যেকদিন মডিউলটা দিচ্ছে, ওই মডিউলটা শেষ করে যদি আমরা একটু সময় দেই, তাহলে একটা বেটার আউটপুট পাবেন আরো। জি, জি, জি ভাই। আর এটা নিয়ে আমরা তখন একটা কি করতে পারবো, আমরা যে মডিউলে কি কি সমস্যা, কি কি বিষয় দেখছি, এটা নিয়ে কিন্তু কোশ্চেন করতে পারবো যে ভাই অবশ্যই এই ভাই, জিনিসটা আর কি তখন ওইখান থেকেই আপনি ওই এক একজন এক একটা বললে দেখা যাচ্ছে যে ওইখান থেকে সব সমাধান পেয়ে মানে হ্যাঁ, তখন আমাদের লার্নিংটাও খুব বেটার হবে। ওইটাই ভাই ওইটাই। আচ্ছা ভাই, সবার কাছে দোয়া চাই, দোয়া চাই আজকের মতো সমাপ্ত করি। আল্লাহ হাফেজ। ওকে ভাই। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।